দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে মূল্যস্ফীতির চাপ ঠেকাতে নতুন বেতন কমিশন। উপদেষ্টা পরিষদের বৈঠক। সরকারি কর্মচারীদের জন্য গঠিত বেতন কমিশনের প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। উপদেষ্টা পরিষদের সিআরপিসি সংশোধন ইস্যুতে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, গ্রেফতারের 12 ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে ঘিরে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হচ্ছে। এর ফলে ভবিষ্যতে কোনো সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর আর গণভবনে থাকার সুযোগ নেই। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আরও 2 জনের মৃত্যু। ডিএনএ পরীক্ষায় 5 জনের লাশ শনাক্ত। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা 31। আইএসপিআর মঙ্গলবারই বলেছে 31। সরকারি কর্মকর্তাদের সম্পদের তথ্য বিবরণী জমা দেওয়ার ইস্যুতে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব আলমারিতে। রিপোর্টে বলা হয়েছে জনপ্রশাসনের নির্দেশনার অপেক্ষায় সচিবরা। বিধিমালা সংশোধন না করেই হিসাব নেয়ার ঘোষণা। হিসাব দেননি অনেক চিকিৎসক। প্রশাসন ক্যাডার ছাড়া অন্য মন্ত্রণালয়ের হিসাব পাওয়া যায়নি। সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন গঠন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে বেতন সমন্বয় করতে পে কমিশন গঠন। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে 3 শিশু 2 অভিভাবকের পরিচয় মিলল ডিএনএতে। উত্তরা স্কুলে বিমান বিধ্বস্ত। চিকিৎসাধীন আরও 2 শিশুর মৃত্যু। হাসপাতালে 55, আইসিইউতে 8। মাইলস্টোন স্কুলের বর্তমান অবস্থা নিয়ে পত্রিকাটি আরও একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কোলাহল নেই, স্কুল জুড়ে শুধু হাহাকার। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে মাইলস্টোন ট্র্যাজেডি, ডিএনএ পরীক্ষায় পরিচয় মিলেছে 5 লাশের। একই ইস্যুতে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে বার্ন ইনস্টিটিউটে আরও 2 শিশুর মৃত্যু। আইসিইউতে আছে 9 জন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে দেশ ও গণতন্ত্র ধ্বংসের প্রধান হোতা। খলনায়ক খায়রুল গ্রেপ্তার, আদালত থেকে কারাগারে প্রেরণ। আইনজীবীরা যা বললেন, তিনি হাসিনার কৃতদাস ছিলেন, ধ্বংস করেছেন বিচার বিভাগ, প্রধান বিচারপতির জায়গা কলঙ্কিত করেছেন, তার কারণে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছেন, তাকে হাসিনার সব মামলায় যুক্ত করা হোক। শিল্প খাতের স্থবিরতা নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে উদ্যোগে ভাটা, স্থবির শিল্প খাত, নতুন শিল্পে নেই ভালো খবর। লোকসানের ভয়ে মনোবল হারাচ্ছেন উদ্যোক্তারা। ঋণের উচ্চ সুদে হচ্ছে না বিনিয়োগ। মূলধনী যন্ত্রপাতির যন্ত্রাংশ আমদানি বাড়ছে না। ট্রাম্পের শুল্ক ঝড় আতঙ্ক বাড়াচ্ছে রপ্তানি খাতে। সংকটের আগুনে ঘি ঢালছে রাজনৈতিক অস্থিরতা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আরও 2 মৃত্যু, বার্নে ভর্তি 42। ডিএনএ টেস্টে 5 জনের পরিচয় শনাক্ত। মাহিয়ার শ্বাসনালী সহ 50% দগ্ধ হয়েছিল। মাহতাবের পুড়েছিল 85%। ভারত ও সিঙ্গাপুরের চিকিৎসক দল কাজ করছে, পৌঁছেছে চীনা চিকিৎসকরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ইস্যুতে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে এজলাস থেকে কারাগারে সাবেক প্রধান বিচারপতি। যাত্রাবাড়িতে হত্যা মামলায় গ্রেপ্তার। 14 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিলেন। খায়রুল হক ইস্যুতে বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে এবিএম খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে শুরু কক্ষই কাল হলো শিক্ষার্থীদের। অগ্নিঝুঁকিতে সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠান। অধিকাংশ স্কুলে ক্লাসরুম ছোট। গাদাগাদি করে ক্লাস করে ছাত্রছাত্রীরা। নেই বের হওয়ার বিকল্প সিঁড়ি। 5 জন নিখোঁজের তথ্য মিলেছে মাইলস্টোনে। প্রযুক্তির অপব্যবহার নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মাইলস্টোনের হৃদয় বিদারক ঘটনায় এআই বিভ্রান্তি। আসন্ন নির্বাচনে কয়েক গুণ বাড়বে এআই অপপ্রচার। এবছর জুন জুলাই 70টির বেশি এআই জেনারেটেড রাজনৈতিক ভিডিও প্রকাশ হয়েছে, যার মোট ভিউ 23 মিলিয়নের বেশি। ডিপফেক ভিডিওর মাধ্যমে ডিজিটাল সহিংসতা। নির্বাচনের আগে 50-60% নারী প্রার্থী আপত্তিকর ভিডিওর শিকার হতে পারেন। 64% নারী অনলাইনে হয়রানির শিকার। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। শুনানিতে বিচারক মোহাম্মদ সানাউল্লাহ বলেন, মানুষের শ্রদ্ধা তার কর্মের মাধ্যমে অর্জন করতে হয়। কর্মের মধ্য দিয়ে ঘৃণা ও ভালোবাসা তৈরি হয়। এই ঘটনার মধ্য দিয়ে অনেক কিছু শেখার আছে। দীর্ঘদিন ছিলেন আত্মগোপনে।
ঐক্যমত্য কমিশন ইস্যুতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে। ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে কমিশন। একই ইস্যুতে পত্রিকাটি আরো দুটি প্রতিবেদন করেছে। কঠোর সমালোচনা করেছে কয়েকটি দল। কত খরচ সংস্কার কমিশনে, প্রশ্ন রেখেছে পত্রিকাটি। সীমান্ত ইস্যুতে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে যুদ্ধে থাইল্যান্ড কম্বোডিয়া, বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস। অত্যাধুনিক যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ব্যবহার, নিহত কমপক্ষে 12, সেনাঘাঁটি ধ্বংস। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে। দলীয় প্রতীকে স্থানীয় ভোট নয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। ফৌজদারি কার্যবিধি সংশোধন, গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে মাইলস্টোনের নিহত 2 শিক্ষককে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে হত্যা মামলায় কারাগারে বিচারপতি খায়রুল হক। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতি গ্রেপ্তার। আদালতে কঠোর নিরাপত্তা, আইনজীবীদের বিক্ষোভ। খায়রুল হক ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে খায়রুল হক বড় ক্ষতি করেছেন দেশের, ফখরুল। মাইলস্টোনের যুদ্ধবিমান বিধ্বস্ত ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ইজেক্ট করার পর 1 ঘন্টা পড়েছিলেন পাইলট।